জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়ায় পালিত হচ্ছে ভূমি সপ্তাহ ২০২৬। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ভূমি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রয়াত ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল ইসলাম সওদাগর, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, অফিস সহকারী উজ্জ্বল বড়ুয়া, নাজির রাখিব, পেশকার মোহাম্মদ মোরশেদ সহ চাপড়া, খর্না, সদর, বুধপুরা ও ধলঘাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সেজন্য প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ভূমি সেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না। উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, ভূমি সেবাকে আরও আধুনিক, সহজ ও জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণে দালাল চক্র পরিহার করে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা উচিত। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার রয়াত ত্রিপুরা বলেন, ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা সহজীকরণ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে নির্ধারিত নিয়ম মেনে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। আজকে এরকম একটা মহতি আয়োজন হতে যাচ্ছে। আপনারা জানেন, আজকে সকাল 10টায় আমাদের ঢাকায় সেন্ট্রালি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমি মেলা কিন্তু উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই আয়োজনটি হতে যাচ্ছে। আমরা খুবই সৌভাগ্যবান, আমরা স্যারকে আমাদের মাঝে পেয়েছি। আমি স্যারকে অনুরোধ জানাবো আমাদের এই মহতি অনুষ্ঠান, যেটা 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে, সেই প্রোগ্রামের জন্য শুভকামনা জানার জন্য এবং আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এবং সেই সাথে আমাদের জন্য শুভাশিস রেখে কিছু বলার জন্য। আমরা ভূমি সপ্তাহ উদ্দেশ্য হলো মানুষের সেবা দেওয়া, দালাল মুক্ত ভূমি আবিষ্কার করা। এই দালাল মুক্ত করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমরা নিজেদেরকে ঠিক করতে হবে। প্রত্যেকটা সেক্টরে আমাদের সরকারি প্রত্যেকটা অফিসে এই দালালদের যে উৎপাদ সেগুলিকে আমরা চিহ্নিত করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণের সেবা যাতে দ্রুত পায় সেই জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই সুবাদে এখনো আমাদের কানে আসে ভূমি অফিস, সাব রেজিস্ট্রেট অফিস, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দালালদের দূরত্ব। আমি আশা করব এই ভূমি সপ্তাহের পর থেকে এখানে দালাল মুক্ত হবে, মানুষের সেবা পাবে, যাতে এই সেবাটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, এই অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সে ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি এখানে এখানে আমার পাশে আছেন, উনি খুব বিজ্ঞ। আমি আশা করব আপনার অফিসেও এই দালাল মুক্ত যাতে সেবা পায় জনগণ, সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনার যে ইউনিয়নে যে পরিষেবাগুলি আপনারা রেখেছেন ওখানেও কিন্তু অনেক কথা শুনেছেন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদেরও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জনগণের সেবা করার, জনগণ যাতে সেবা পায়, সরকারি সেবাগুলি পায় নির্বিঘ্নে দালাল মুক্ত হবে, সে ব্যাপারে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সেটাই
অতি সহসা যদি এখানে কোনো দালাল থাকে এইগুলি নির্মূল করার জন্য। এবং আমার কোনো সহযোগিতা থাকলে আপনারা সহযোগিতা দেবেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনে এখানে অভিযান পরিচালনা করবেন। রিপোর্ট সেলিম চৌধুরী, NNTV, চট্টগ্রাম।